الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনবে। আল্লাহকে তারা দেখে নাই, না দেখেও আল্লাহর উপরে ঈমান আনবে। নবীকে দেখে নাই, নবীর উপরে ঈমান আনবে। কোরআনকে তারা কোরআনের উপরে ঈমান আনবে। অন্য অন্য নবীদেরকে দেখে নাই, অন্য অন্য নবীদের উপরে ঈমান আনবে। ফেরেশতাদেরকে কোনোদিন দেখে নাই, ফেরেশতাদের উপরে তারা ঈমান আনবে। আখিরাতকে তারা দেখে নাই, আখিরাতের উপরে তারা ঈমান আনবে। কোন কোন জিনিসের উপরে? কালিমার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যা আমি ফেরেশতাগণদের উপর ঈমান আনলাম এবং কিতাবের উপর ঈমান আনলাম, সমস্ত রাসূলদের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমার তাকদীরের উপরে, আমার ভালো খারাপ যাই কিছু হয় সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। এটার উপর আমি ঈমান আনলাম। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করবেন, এটা বিশ্বাস করি কি করি না? মৃত্যুর পরে সমস্ত মানুষদেরকে জীবিত করবেন, সব মানুষদেরকে জীবিত করবেন, এটার উপরে ঈমান আনা। সব মানুষদেরকে জীবিত করবেন, কিন্তু মানুষের মধ্যে তো কিছু মানুষকে আবার আগুন দিয়েও জ্বালায় পোড়ায় দেয়। এই মানুষদেরকে পাবে কোথায়? প্রশ্ন আছে না নেই? আরে মুসলমান যারা মারা যায় তাদেরকে তো দাফন করে তাদের পুরা বডিটা মাটির তলে ঢুকিয়ে দেয়, কিন্তু যারা হিন্দু তা আগুন দিয়ে পোড়ায় দেয়, দাহ করে। তাদেরকে কিভাবে করবে? তাদেরকে কিভাবে পাবে? তাদেরকে কিভাবে জীবিত করবে? তারা হবে আল্লাহ তাআলা তাদের রূহটাকে জিন্দা করবে। রূহটাকে কি করবে? জিন্দা করবে। একটা মানুষকে আমি আগুনে পোড়ায় জ্বালায় যদি দেই, এই জিনিসটাকে আবার পুনরায় গঠন করা আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। মানুষকে তুমি আগুনে পুড়িয়ে ঝালিয়ে পুড়িয়ে দাও, কিন্তু আল্লাহ এটাকে আবার জীবিত করতে পারে, একত্রিত করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আছে। তাহলে মুত্তাকিন কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনে। পাঁচটি জিনিসের উপরে যারা ঈমান আনবে তারাই হলো মুত্তাকি। কয়টি জিনিসের উপর? পাঁচটি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নাম্বার ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি এবং আল্লাহর কিতাবের উপরে, তাওরাত, জুবর, ইনজিল, কোরআন, ওয়া রাসূলিহি সমস্ত রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি আমার তাকদীরের উপরে, ওয়াল বা'থি বা'দাল মাউত
মৃত্যুর পর আবার জীবিত করা হবে। এই পাঁচটার উপরে যারা ঈমান আনবে তারাই হবে মুত্তাকি। তারা কি? মুত্তাকি, পরহেজগার। ঈমান এনে মুত্তাকি পরহেজগার হলো ইয়াকিমুস সালাতা, যারা সালাত আদায় করবে, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ পড়বে। তাদেরকেও আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়েতের বাণী দিয়ে দিন। তাহলে আমরা এই কোরআনকে আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহর উপরে আমরা ঈমান আছে না নেই? কতটুকু? আমার জীবন দিয়ে যা আছে সবটুকু দিয়ে আমার বিশ্বাস আল্লাহ আছে না নেই? তাহলে এই কোরআন আমাদেরকে শান্তির ঠিকানা দেখিয়ে দিবে। কোরআন ছাড়া এই পৃথিবীর কোথাও শান্তির ঠিকানা কেউ দেখাতে পারবে? কোরআন ছাড়া আপনি দুনিয়ার শান্তি পেতে পারেন, কিন্তু আখিরাতের শান্তি পাওয়া যাবে? আখিরাত, এই কোরআন দুনিয়াতেও শান্তি দেয়, আখিরাতেও শান্তি দেয়। কোরআন দুনিয়াতেও শান্তি দেয়, আখিরাতেও কি দেয়? আর দুনিয়া, শুধু দুনিয়া দিতে পারে কিন্তু আখিরাত দিতে পারে? কিন্তু আমরা হলো এই যে কোরআনে এত আলোচনা, এত জ্ঞান খর্ব আলোচনা করেছেন যে কোরআনকে ধরলেই তুমি শান্তির ঠিকানা পাবা, এই কথাগুলো আমরা বলি আর শুনি, কিন্তু আমল করি না। আমল করি না, কারণ আখিরাত আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। আমরা নগদে বিশ্বাসী। আমরা কি নগদে বিশ্বাসী নয়? নগদ ছাড়া ওইটাও নগদ। এটা হবে আসল। দুনিয়ার আপনার এখন আছে, কিছুক্ষণ পরে নাই। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা ধনী হবা, আবার বিকাল বেলা তাকায় দেখবা ধন সম্পদ বলতে কিছু নেই। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা লাভবান হতে চাই, দুনিয়ার সব ক্ষেত্রে বুঝি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা বড় একেবারে অজ্ঞ অভিজ্ঞ নয়। একেবারে আমরা আখিরাতের ক্ষেত্রে আমরা পিছু হয়ে আছি। দুনিয়ার একটা ভিক্ষুক চিন্তা করে যে আমার সমাজে একটা ব্যক্তি 5 তলা বিল্ডিংয়ের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আমিও গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, এমন গরিব মানুষের চিন্তা ধারণা আছে না নেই? আসলে কি সে বড়লোক? তার চিন্তা ধারণা যে আমি বড়লোক হব। কিন্তু আমার পাশে আরেকটা ভাই 5 তলা বিল্ডিংয়ের মালিক, সে একটা গাড়ির মালিক, ব্যবসা বাণিজ্যের মালিক, সে পরিশ্রম করে হয়েছে। কিন্তু আমারও আশা আমি একটা বাড়ির মালিক হব, আমি একটা গাড়ির মালিক হব, আমি ব্যবসার মালিক হব। এবার বুঝে থাকলে বলুন, শুধু মুখ দিয়ে আর অন্তর দিয়ে আশা করলেই হবে না, কাজ করা লাগবে? জোরে বলুন, কাজ করা লাগবে। আপনি শুধু তার বাড়ি রেখে আপনি আফসোস করলে আপনি বাড়ির মালিক হতে পারবেন না। আপনি শুধু তার গাড়ি দেখে আপনি আফসোস করলে গাড়ির মালিক হতে পারবেন না। তার ব্যবসা দেখে আপনি আফসোস করলে ব্যবসার মালিক হতে পারবেন না। যদি আপনি বাড়ির মালিক হতে চান, তার মতো পরিশ্রম করলে বাড়ির মালিক হতে পারবেন। যদি আপনি গাড়ির মালিক হতে চান, তার মতো পরিশ্রম করলে আপনি গাড়ির মালিক হতে পারবেন। যদি ব্যবসায়িকের একটা মালিক হতে চান, তাহলে আপনি ব্যবসায়িক হিসাবে মেহনত করা লাগবে। আর মেহনত ছাড়া শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে এগুলার মালিক কখনো হতে পারবেন না, শুধু মুখ দিয়ে বল দিয়ে যেতে পারবেন। কিন্তু মুখ দিয়া বলতে পারবেন, কিন্তু বাড়ি গাড়ি ব্যবসার মালিক হতে পারবেন না, শ্রম দেওয়া লাগবে। ঠিক তদ্রূপভাবে
আপনি শুধু কালিমা পড়ে মুসলমান হলেন, শুধু আপনি মুসলমান দাবি করলেন, আর আখিরাত পেয়ে যাবেন এই চিন্তা করলে হবে না। যদি আখিরাতের মালিক হতে চান তাহলে আমাদের আখিরাতের মালিক হওয়ার জন্য মেহনত করা লাগবে কি লাগবে না? আখিরাতের মালিক হওয়ার জন্য আপনার মেহনত করা লাগবে, আপনার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, যাকাত আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে। এগুলার সবগুলা ছেড়ে যদি কোরআনের ভিতরে আসতে পারেন তাহলে আপনি আখিরাতের মালিক হওয়া আপনার সম্ভব হয়ে যাবে। তাহলে আখিরাতের জন্য আমরা যে আখিরাত বিশ্বাস করি, এই বিশ্বাস করে আমাদের কাজ করা লাগবে, তাহলে আখিরাতের মালিক হওয়া যাবে। আর যদি মুখ দিয়া বলি আর কাজ না করি, আখিরাতের মালিক কখনো হওয়া যাবে? নামাজ পড়া লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়া লাগবে, রোজার মাস আসলে রোজা রাখতে হবে, আমার যাকাত দেওয়ার সময় হলে যাকাত দিতে হবে, আমার জিকির করার সময় হলে জিকির করতে হবে, ইবাদত বন্দি করতে হবে। তাহলে আমি শান্তির ঠিকানা পাবো, না হয় কখনো শান্তির ঠিকানা পাওয়া যাবে। এই কোরআন একজন মুসলিমকেও শান্তি দিতে পারে ও মুসলিমকেও শান্তি দিতে পারে, সমস্ত মানুষদেরকে শান্তি দিতে পারে যদি কোরআনের আইন আমাদের মধ্যে থাকে। আমাদের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআনের আইন নেই। কোরআন আছে কি নেই? কোরআনের আইন নেই। কিন্তু ইহুদি রাষ্ট্রে, বেধর্মী রাষ্ট্রের মধ্যে দেখেন আপনার তাদের কোরআন নেই, কোরআনের উপরে আমল নেই, কিন্তু কোরআনের আইন তাদের আছে। কোরআনের আইন কি আছে? আইন তাদের মধ্যে আছে, কোরআন অনুযায়ী তারা চলে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে। আমরা সবাই সময়কে মনে করেন একটা জিনিস উদাহরণ, সময়। আল্লাহ সময়ের ব্যাপারে কসম খেয়েছেন, সময়ের ব্যাপারে কি খেয়েছেন? কসম খেয়েছেন। কিন্তু আমরা কি সময় ঠিক রাখতে পারি? হ্যাঁ, সময় ঠিক রাখতে পারি না। আমরা যদি একটা ব্যাপারে ডেট দেই যে আজ 10টা বাজে আমরা এমক জায়গায় 10 জন ব্যক্তি বসবো, দেখা গেল 12টা বাজলো 10 জন একত্রিত হওয়া যায় না। এমন স্বভাব আমাদের মধ্যে আছে না নেই? হ্যাঁ, এমন স্বভাব আমাদের মধ্যে। কিন্তু এই কোরআনের আইন কি আমাদের মধ্যে আছে? তাহলে শান্তি আসবে কোথায় থেকে? অথচ আল্লাহ কোরআনের এই সময়ের ব্যাপারে আল্লাহ সূরা একটা নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসমকে বলতেছে যে আমি সময়ের শপথ করলাম, আসরের শপথ করলাম, করে করে মানুষদেরকে বোঝায়, কিন্তু আমাদের মধ্যে সময়ের মূল্যায়ন নেই। কিন্তু ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাছারা যারা আছে তাকে দেখেন তারা সময়কে এমনভাবে তারা মূল্যায়ন করে। আমরা এই কোরআনের অনুসারী হয়ে, কোরআনের আমরা অন্তর্গত হয়ে আমরা এই কোরআন অনুযায়ী চলতে পারি, শান্তি নেই। কোরআন অনুযায়ী চলা লাগবে, আর কোরআন অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে। এই কোরআনের মাস রমজান মাস আসতেছে, এই কোরআনের মাসে যদি আমরা শান্তি পেতে চাই, কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত, যদি কোরআনকে বলেন এ কোরআন তোমার দিল কি, তোমার কলিজা কি, তখন কোরআন বলে দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। কোরআন বলে দেয় এই সূরা ইয়াসিন হলো আমার দিল এবং কলিজা। এই সূরা
যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের এমন এমন কিছু সূরা আছে মানুষ যদি তেলাওয়াত করে আল্লাহ তার মধ্যে শান্তি দিয়ে দিবে। যেমন ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 10 খতম সূরার 10 খতম কোরআন তেলাওয়াত করলে যেই সব, সেই সব আল্লাহ তাআলা দান করে দেয়। কোন ব্যক্তি যদি কোরআনের একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। এইভাবে তেলাওয়াত করে মাগরিবের নামাজের পরে কোনো বান্দা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন ওই বান্দার অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওই বান্দার অভাব অনটন দূর করে দিবে, তার মধ্যে রিজিক বাড়ায় দিবে, তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে, চাকরির মধ্যে বরকত বাড়ায় দিবে, অসুস্থতা দূর করে দিবে, সুস্থতার নিয়ামত দান করবে। এইগুলার প্রয়োজন আমাদের আছে না নেই? আমাদের শান্তির দরকার আছে না নেই? আমাদের রুজির মধ্যে বরকত হোক আমরা চাই কি চাই না? আমাদের ফসল আদির মধ্যে আমাদের বরকত হোক আমরা চাই কি চাই না? চাই না। আরো রাসূলুল্লাহ বলেন, কোরআনের মধ্যে শান্তির আরো কিছু সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল মুলক। যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে এশারের নামাজের পরে আমার কোনো উম্মত যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধু একমাত্র তাকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার মৃত্যুর আযাব কমায় দিবে। সুবহানাল্লাহ। আর সূরাতুল মুলক তেলাওয়াত করে যে বান্দা ঘুমিয়ে যাবে, ওই বান্দা ঘুমিয়ে যাওয়ার পরে যদি ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, ওই বান্দার মৃত্যুটা হবে শাহাদাতের মর্যাদা, সাথে সাথে সে জান্নাতে শহীদি মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন শান্তি আমাদেরকে দিতে পারে। কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতে যাবেন। কালিটাই না, জান্নাতের মধ্যে কোরআনওয়ালা যারা কোরআন পড়ে, যারা কোরআনের প্রতি আমল করে, ওই কোরআনের ওয়ালাদের জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন। কি পাওয়ার থাকবে? স্পেশাল পাওয়ার। যারা কোরআনের প্রতি আমল করে, কোরআন অনুযায়ী চলে, আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দিবে। যার কোরআন যতটুকু মুখস্থ আছে, যার যতটুকু কোরআন তার জানা আছে, ততটুকু উঁচু জান্নাত সে পেয়ে যাবে। আপনি যদি একটা সূরা পড়েন, সূরা ফাতিহা যদি মুখস্থ জানেন, তাহলে আপনি 7 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। আপনি একটি আয়াত পড়বেন, সাথে সাথে আপনি 1 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। যতটা আয়াত পড়বেন, যদি 5টা আয়াত পারেন, 5 তলা বিল্ডিংয়ের মালিক হবেন। যদি আপনি 10টি আয়াত মুখস্থ পারেন আর 10টি আয়াতের উপরে আপনি আমল করেন, তাহলে আপনাকে 10 তলা বিল্ডিংয়ের মালিক বানায় দেবে। যদি 15টা আয়াত পারেন, 15 তলা বিল্ডিংয়ের মালিক হবেন। 6666 আয়াত যদি আপনার মুখস্থ থাকে, তাহলে 6666 তলা বিল্ডিংয়ের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে। এই যে দুনিয়ার মধ্যে যে কোরআনের হাফেজরা কোরআনের হাফেজ হয়েছে,
ওই কোরআনের হাফেজদের 6,666 তালা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6,666 তালা বিল্ডিংয়ের মালিক। মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআনের হাফেজ 6,666 তালা বিল্ডিংয়ের মালিক হবে, ওই কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে 6,666 তালা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিবে। 10 জন হলো মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। এমনভাবে যেই বাড়িতে খাওয়া দাওয়া করে ওই বাড়ির লজিং মাস্টার বেড়াবেড়ি, এমনভাবে 10 জন ব্যক্তি হবে জান্নাতি, তারাও হবে। খালি তাই না, হাফেজ কোরআনের যারা মা বাবা হয়, হাফেজ কোরআনের মা বাবা যদি কিয়ামতের মাঠে দাঁড়ায় যায়, তাদেরকে মানুষ দেখলেই বুঝবে সে হলো হাফেজ কোরআনের মা বাবা। সুবহানাল্লাহ বলুন। কিভাবে চিনবে? যারা হাফেজ কোরআনের মা বাবা হবে, কাল কঠিন হাসরের ময়দানে বিচারের আদালতের মধ্যে যখন মানুষগুলা দাঁড়িয়ে যাবে, ওই কঠিন ময়দানের মধ্যে কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। আর কোরআন পড়ানোওয়ালাদেরকে স্পেশাল পাওয়ার দিবে যে তুমি কোরআন পড়ো আর জান্নাতের তালা পড়তে দেরি হবে, তোমার জন্য বিল্ডিং তৈরি হতে বেশি দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিলের মাস রমজান মাস আসতেছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কমপক্ষে না পারে কোরআন তেলাওয়াত যদি পারি 30 পারা পরে খতম করবো এই রমজান মাসের মধ্যে। যতটুকু যদি না পারে পুরা কোরআন, যতটুকু পারি ততটুকু প্রত্যেক দিন তেলাওয়াত করব। এই আমল যদি করতে পারি, কোরআনের সংস্পর্শে যদি আমরা থাকতে পারি, কোরআনকে যদি আমাদের আমলে লাগাইতে পারি, শুধু মুখে নয়, শুধু জবান দিয়া নয়, আর সুরতে নয়, দিল দিয়া পড়তে হবে। কি দিয়া পড়তে হবে? দিল দিয়া। ওই মোনাজাত দইরা দেখাইলে কাম হইতো না। মোনাজাত দইরা দেখাইলে কি হইতো না? কাম হইতো না। মোনাজাত দইরা ছবি রাস্তার মোড়ে মোড়ে লাগাই না, আমাদের দেশে আছে না নাই? মোনাজাত দইরা দইরা দেয় আমি নামাজি, নামাজের মুসল্লার মধ্যে বসে বসে দেয় আমি নামাজি। তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা, এমন স্লোগান অতীতে দিছে। এমন স্লোগান কি দিছে? অতীতে দিছে, এখন নাই। এখন কি নাই, চলে গেছে। তাহলে এই কোরআন খালি পড়ি, কোরআনকে পড়ি এই মুখ দিয়ে বলতে হবে না, আমল করা লাগবে। কি করা লাগবে? খালি কোরআনের উপরে আমল না করে পুরাপুরি ভাবে 100% এটার উপরে গ্যারান্টি অনুযায়ী আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার জীবন কোরআন অনুযায়ী চালাইতে হবে। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী চালাইতে হবে। ওই বিড়ি খালি বলছে যে আমি তাহাজ্জুদ পড়ি, ফজরে ভোরে কোরআন তেলাওয়াত করি, নামাজের মুসল্লায় বয়া বয়া কাঁদি, কত কিছু করি। এক কথা কইছে সব শেষ। এক কথা কি হয়েছে? সব শেষ। তাহলে আমরা এমন সন্তান দুনিয়াতে রাখবো না যেই সন্তানের কারণে আমার মাথায় প্রস্রাব করে। ঠিক না বেঠিক? এমন সন্তান রাখবেন। সন্তান রাখবেন ওই সন্তানকে দেখলেই যেন মানুষে আমার জন্য দোয়া করে। আমার জন্য কি করে? দোয়া করে। আর এমন সন্তান রাইখা গেছে মানুষে খালি বদদুয়া দেয়, মাথায় প্রস্রাব করে। নাউজুবিল্লাহ বলতেন না? কি ফাওয়ার বিড়ি! এক কথা কইছে, এক রাইতে বিল্ডিং সব শেষ। তাহলে আমরা যাই করি, আমরা যে দল করি, যে করি, এটা আপনার স্বাধীনতা, করতেই পারেন। তবে কোনো দলের অন্ধভক্ত হওয়া যাবে? অন্ধভক্ত হওয়া যাবে? মানুষ বলতে ভুল আছে না নেই? মানুষ বলতে ভুল আছে না নেই? ভুল নাই একমাত্র ফেরেশতার, ভুল নাই কার? নবী রাসূলদেরও ভুল আছে, তবে নবী রাসূলদের ভুলটা হলে আমাদের জন্য নিয়ামত। নবী রাসূলদের ভুল কি? কথা কয় না কি? নিয়ামত। রাসূলদেরও ভুল ছিল না, কিন্তু আল্লাহ করাইয়া আমাদের জন্য নিয়ামত লাগাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আগে কোনো নবীর কাজা নামাজ ছিল না। কি ছিল না? মনে করেন এই নামাজ, আমাদের এই কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায়? জাবালে নূরে, ওই পাহাড়ের উপরে।